হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি তো আসছি হচ্ছে ঢাকায় বেড়াইতে। আমরা ফ্যামিলি সবাই চলে আসছি। তা ঢাকায় এসে ভাগ্নি জামাইয়ের বাসায় এসেও দেখতেছি গ্রামের পরিবেশ। এটাই ভাবলাম যে আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করব। তাই দেখেন এখন এখানে ওরা ছাদে এমন সুন্দর করে কবুতরের করছে, কবুতরের ফার্ম, যেটা আর কি খামার। এই যে দেখেন অনেকগুলো কবুতর আছে, আরো উড়ে গেছে, আমাদের আশা দেখে উড়ে গেছে ওদিকে। এই যে দেখেন কবুতর বসে আছে, এখানে আবার কিছু কিছু মুরগিও রাখা আছে। এই যে এই পাশে এখানে মুরগিও রাখা আছে। এবং আর চতুর্পাশে হচ্ছে আপনার প্রাকৃতিক পরিবেশ, যেটা দেখেন অনেক সৌন্দর্যময়। আমাদের মনেই হচ্ছে না যে আমরা গ্রাম থেকে শহরে চলে আসছি। তবে ঢাকা শহরে এসেও ভাগ্নি জামাইয়ের বাসায় ছাদের উপর থেকে দেখা যাচ্ছে গ্রাম্য পরিবেশ। তা আসলে মনোরম পরিবেশ, দেখতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর। আর হচ্ছে ওয়েদারটাও খুব ভালো। আর বিশেষ করে আমার ভাগ্নি জামাইয়ের বাসায় থেকে আর কিছু দূর গেলেই হচ্ছে এয়ারপোর্ট থেকে কিছুক্ষণ পর পর প্লেন যাচ্ছে, খুব দেখতে ভালো লাগছে। অবশ্যই প্লেন গেলে আমরা সেই ইয়েতেই আছি যে প্লেন যাওয়া মাত্রই আমরা ড্রোন শ্যুটটা নিব। এই জন্য আমরা ছাদে আসছি, চেষ্টা করব আর কি দেখার জন্য। হয়তো বা চলে আসছে এখন ছাদে, কিন্তু দেখা যাচ্ছে আমরা নিতে পারছি না। তবে আমরা চেষ্টা করবো আর কি। দেখেন এখানে যে অনেক সুন্দর সুন্দর কবুতরগুলো আছে, দেখতে খুব ভালো লাগছে আমাদের। তা এখানে কিছু কিছু আবার ছাদে আবার হচ্ছে কিছু, এই যে আপনার দেখেন গার্ডেন বাগান করছে, কিছু কিছু লেবুর গাছ, আপনার হচ্ছে ড্রাগনের গাছ, পেয়ারা, আম, অনেক সুন্দর। এখানে আবার হচ্ছে ফ্লাওয়ার, দেখেন অনেকগুলো ফ্লাওয়ারের গাছ, খুব ভালো লাগছে আমাদের দেখে। তো কবুতরগুলো সব চলে যাচ্ছে, এই যে দেখো সবগুলো উড়ে যাচ্ছে কবুতরগুলো। দেখো অনেকগুলো কবুতর এখানে। আর এখানে আছে মুরগি, অনেকগুলো মুরগি। এই যে এখানে অনেকগুলো মুরগি আছে, এই যে খুব সুন্দর লেয়ার মুরগি, যেগুলা ডিম দেয় আর কি। এই যে আর একটা মুরগি আছে দেখো, এই যে এগুলা কি যেন বলে, টাকি মুরগি। এই যে এখানে অনেকগুলা টাকি মুরগি চাষ করে রাখছে, ফার্ম আর কি। ফার্ম না হলে ওরা নিজস্ব আর কি পালে। এটাই বলছি যে ঢাকা শহরে এসে আমরা গ্রামের যে পরিবেশটা সেটাও দেখতে পাচ্ছি। এদিকে আছে দেখো কবুতরগুলো যাচ্ছে না, ধরার চেষ্টা করি তো, দেখি বাবা, দেখি ধরতে গেলে সবগুলোই উড়ে যাচ্ছে। চেষ্টা করে তো একটাও ধরতে পারছি না। দেখে পাশে আছে একটা, ধরবো। উড়ে যাচ্ছ কেন বাবা? এদেরকে খাবার দিতে হবে, বুঝছো? খাবার দিলে হয়তো সবাই আসবে, খাবার দিলে থাকবে। হ্যাঁ খাবার দিব, খাবার তো নিয়ে আসি নাই নিচে থেকে। এখানে কিছু কিছু আবার দেখাবেন বাদাবি লেবুর যে গাছগুলা, বাদাবি লেবুর গাছ লাগাইছে। এবং হচ্ছে এখানে আমের চারা, এই যে আমের চারা লাগাইছে। এটা 12 মাসে আম ধরে, তবে আমটা শেষ হয়ে গেছে। ছোট একটা গাছ কিন্তু আম ধরে, এটা তো আম ধরে। একটা পেয়ারার গাছ হচ্ছে মারা যাচ্ছে, এটা হচ্ছে আপনার লেবুর গাছ, এটাও একটা লেবুর গাছ। এবং এখানে হচ্ছে পেয়ারা গাছ একটা মারা যাচ্ছে। বেগুন গাছ ছিল, বেগুন গাছ তুলে ফেলছে। আরো কিছু কিছু টপে গাছ লাগাইছে, ধনিয়া, যেমন ধনিয়া চাষ করছে এখানে ধনিয়া চাষ করা হয়েছে। এবং এখানে আর একটা পেয়ারা গাছ। খুব সুন্দর পরিবেশটা, খুব ভালো। আমাদেরকে এখানে এসেও ভালো লাগছে আর কি। তোমার কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে না? পরিবেশটা আসলে সুন্দর। হ্যাঁ খুব সুন্দর পরিবেশ, সবদিকের পরিবেশটা আসলে সুন্দর। এই পাশে পরিবেশটা আরো সুন্দর। দেখো এই পাশে আসো, এখানে আসো, এদিক দিয়ে এই পাশ দিয়ে আসো। একটু পর পরই এখান থেকে প্লেন যাচ্ছে। হ্যাঁ এয়ারপোর্টের পাশেই তো, আমরা চেষ্টা করবো আর কি দেখানোর জন্য। হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিচে আবার দেখো এদেরই এটা, এই যে দেখো আমাদের সাথে থাকবেন। এখানকার হচ্ছে ওই যে কাঠেরপুল ব্রিজ, সামনে হচ্ছে কাঠেরপুল ব্রিজ। খুব সুন্দর এই জায়গাটা, একবারে গ্রামের পরিবেশ যেটা আর কি। এই তাসিন এখানে আসো, শোনো এখানে আসো। মোহাম্মদ ভাইয়া শোনো, লোহা রাখো। মোহাম্মদ শোনো, তোমার সঙ্গে একটু কথা বলবো, শোনো এখানে আসো।
এই যে এটা হচ্ছে আমার ভাগ্নির ছেলে। হ্যালো গাইস, আমার ছেলে বলছে হ্যালো গাইস। আমার ছেলে তাসিন, ও তো খুব দুষ্টু। আর হচ্ছে এরা হচ্ছে মামা, দাও এটা রেখে দাও বাবা। মামা, এরা হচ্ছে মামা ভাগিনা, এরা দুইজন, কিন্তু এরা বন্ধুর মতো দুইজনে। এ ওকে বন্ধু বানাইছে, ও একে বন্ধু বানাইছে। তা শোনো, আমরা যে আসছি আমরা তো চলে যাব এখন, তাই না? তুমি কি কান্না করবা? কান্না করবা না? তোমরা একদিন পরে আসে পারবা। আবার একদিন পরে আসবো, তাই? আচ্ছা, তুমি আমাদের সঙ্গে চলো। যাবে তুমি? যাবে না? আসলে আগে যখন আমরা আসতাম, আমি মাঝে মাঝে পরীক্ষা দিতে আসতাম ঢাকায়, তখন হচ্ছে যদি মানে এমন কান্নাকাটি করতো আমাদের, মানে আমাদেরকে না দেখলে, এমন পর্যায়ে ছিল যে ও আমাদের সঙ্গে এত মানে সম্পর্কটা ভালো, ও আমাদেরকে এত ভালোবাসে যে আমরা ওকে ঘুমায়ে দিয়ে আমরা চলে গেছি বগুড়ায়। এখন একটু বড় হয়েছে তো এই জন্য বলছিল না কান্না করবো না, তোমরা একদিন পরে আবার আসতে পারবা। তো ও খুব ভালো, খুবই ভালো। তুমি বলো হাই, লাইক দাও, লাইক দাও। সবাইকে বলো আপনারা সবাই আমাদের বাসায় আসবেন, বলো। আমরা সবাই আমাদের বাসায় আসবে। হ্যাঁ, মোহাম্মদ বলছে আপনারা সবাই আমাদের বাসায় আসবেন। আচ্ছা যাও, তোমরা খেলা করো। তা আমাদের আজকে বাইরে যাওয়ার কথা ছিল, যে একটু বাইরে যাব ঘুরতে। কেউ যাবে কেউ যাবে না, তা হয় না, তা হয় না, তাই না? তা হয় না, তা হয় না। আসল কথা হচ্ছে আমরা যে জার্নি করে আসছি, তবে আমাদের অভ্যাস আছে আমাদের জার্নি করা, কিন্তু হচ্ছে মানে অনেকেই আবার জার্নি করতে পারে না। তা ওদের মানে ঘুম অলসতাটাই কাটতেছে না। দেখেন এখানে কতগুলো কবুতর, কবুতরগুলো দেখতে কেমন লাগে, আর কার কার কবুতর পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আমার তো খুব মানে ভালো লাগে কবুতরটা, কিন্তু আমি ধরার চেষ্টা করি কিন্তু ধরতে পারি না। ধরো তো মোহাম্মদ একটা সাদাটা, আমি সাদাটা ধরবো, দেখি দেখি আমি সাদাটা ধরবো। এটা মনে ধরা পাবে, পাখা ইয়ে হয়েছে নাকি? দেখি 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 দেখি, এ তো উঠতে পারছে না। একটা ধরে ফেলছি আমি, অনেক কষ্টর পরে আমি একটা কবুতর ধরে ফেলছি। খুব সুন্দর লাগতেছে, আমার গা হয়ে গেছে পিছনে দৌড়াতে দৌড়াতে। দেখেন খুব সুন্দর একটা কবুতর, আসলে আমার খুব ভালো লাগছে। এদিকে রড রড লাগবে, দেখো দেখেন খুব সুন্দর কবুতর। অনেক চেষ্টা করার পরে দিকে ছেড়ে দাও ভাইয়া, ধরলাম, খুব ভালো লাগছে। আমারও খুব ইচ্ছা, আমার হাজবেন্ডকে আমি বলি যে আমি কবুতর পুষবো, আমাকে কবুতর কিনে দেবো। বলে যে বাসায় তো হচ্ছে আমার জায়গা একটু সংকট। ও বলে যে না, তাসিন তামিম তো পড়াশোনাই করবে না, ওরা পশু পাখির প্রতি ওদের খুব মানে লোভ, মানে ওরা ভালোবাসে। আর ওর বাবাকে বলে তুমি আমাকে পাখি কিনে দাও। আমার কেমন গায়ে হ্যাপসে গেছে, আমি কি কথা বলবো এদের সাথে দৌড়াতে দৌড়াতে। তা আমার খুব ভালো লাগে। তুমি আমাকে এবার বগুড়া গেলে পাইয়ে কবুতর কিনে দিবা। আচ্ছা, সবই কিনে দিবে। আবার কবুতর, মুরগি, হাঁস। হাঁস মুরগি কোথায় পালবো ওখানে? সব কিনে দিবে, যাও বলো। ছাদে পালবা, পাখি এইরকম করে এরা ছাদে পালতেছে না? হ্যাঁ ছাদে পালবা, সমস্যা কি? দেখো একে ধরছি, দেখো এদিকে আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা, ছেড়ে দে, কষ্ট পাচ্ছে বাবা। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে একটু আগে বললাম যে এয়ারপোর্ট থেকে প্লেন আসবে, তা আসলে আমরা এর পরপরও কয়েকটা প্লেন চলে গেছে, আমরা ভিডিও শুট নিতে পারিনি, তবে এখন চেষ্টা করতেছি। ওই যে দেখেন প্লেন আসতেছে, মানে আমাদের কাছাকাছি আসতেছে আর কি। ওই যে একটু দূরেই আছে, ওই যে দেখেন, এটা বেশি একটু দূর দিয়ে যাচ্ছে না, তাই না? এর আগে যেগুলা গেছে সেগুলো একবারে অনেক কাছে দিয়ে গেছে, এই জন্য দেখতে ভালো লাগছে। এটা অনেক দূরে আছে, ওই যে ওই যে ওই যে
যেমন আমরা ছোটবেলায় যেমন একটা প্লেন আসলে বা প্লেনের শব্দ শুনলে আমরা ঘর থেকে বা যে কোনো কাজ করতে দৌড়ে বের হতাম প্লেন দেখার জন্য, কিন্তু দেখেন ঢাকা শহরে এসে 10-15 মিনিট পর পর একটা করে প্লেন যাচ্ছে। কালকে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম ছাদে যে প্লেন দেখার জন্য। তা আজকে মানে ওই ছোটবেলার কথাটা আমার বিশেষ করে মনে পড়ে গেল যে এক সময় আমরা গোসল করতে গেছি, যে পুকুরে গোসল করতে গেছি, যখন দেখছি প্লেন আসতেছে গোসল থেকে দৌড়ে উঠে উপরের দিকে উঠে আমরা প্লেন দেখা শুরু করছি, প্লেন যাচ্ছে কোন দিকে। তা আসলে এটা একটা সময় থাকে, মানে খুব ভালো লাগে আর কি।